হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি মটন কারি। কিভাবে আপনারা কড়াইতে নরম তুলতুলে করে মটন কারি বানাবেন সেটার কিছু টিপস আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়ি, এবার তাহলে মূল রেসিপিতে চলে আসি। বন্ধুরা, আমি এখানে 1 কেজি মতো মটন নিয়ে নিয়েছি। মটনটা ভালো করে গরম জলে ভিনিগার দিয়ে, হলুদ আর একটু নুন দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। মটনের গায়ে অনেক সময় নোংরা লেগে থাকে, সেই জন্য আমি প্রথমেই যখন বাড়িতে মটন নিয়ে আসে তখন এভাবে একটু ভালোভাবে ধুয়ে নিই, তাতে কিনা মটনের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। এবার আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর এখানে 3 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর আমি এখানে টক দই নিয়েছি, এটা নিয়ে নেব। 3 চামচ মতো টক দই আছে, এটা নিয়ে নেব। আর দিয়ে দেব এখানে আমি সরষের তেল। বন্ধুরা, এবার সবগুলো আমি ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। আমি যেভাবে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি সেভাবে মাংসটা আপনারা সিদ্ধ করে একটু জলটা ফেলে দেবেন, তাতে খেতে কোনো খারাপ লাগে না, বরঞ্চ মাংসের গায়ে যে নোংরাটা লেগে থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। করে নিয়ে আমি 2 ঘন্টা মতো ভালোভাবে ঢেকে রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন, মাংস যত ম্যারিনেট করে একটু সময় ধরে রেখে দেবেন, তত মাংস ভালো নরম হয় খেতে, আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা একটু চেষ্টা করবেন ভালোভাবে ম্যারিনেট করে একটু মাংসটা বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিতে। বন্ধুরা, আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা। এবার মাংসটা আমি 2 ঘন্টা রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টা মতো। বন্ধুরা, আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপরে সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এতে অ্যাড করব, দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হলুদটা দেওয়ার পরে আলুর রং কালারটা একটু ভালো হয়, তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছি। ভালোভাবে লালচে করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব যাতে সুন্দর স্মেল আসে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই মাংস রান্নাতেই আমি কুচনো পেঁয়াজ অনেকটাই ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 2 চামচ মতো আদা রসুন বাটা। আগেই আমি আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই আমি এখানে 2 চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। সব উপকরণগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা
সেরকম বুঝে ব্যবহার করবেন। প্রথমেই আমি নুন অল্প ব্যবহার করেছি, তাই আমি স্বাদ মতো নুন দিলাম। তারপর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে ভালোভাবে আবারও আমি কষে নেব। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে, মশলা থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। পুরো মাংসটা মশলার সাথে আবারও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করেছি। ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় আমি ঢাকা দিয়ে মাংসটা ভালোভাবে কম আঁচ করে ভালোভাবে কষিয়ে নেব, তাতে কিনা মাংসটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা, এভাবে ঢাকা দিয়ে ভালোভাবে মাংস কষিয়ে রান্না করলে মাংসর খেতে খুব সুন্দর হয়, মাংসটা নরমও হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তাই আমি আবারও ঢাকা দিয়ে মাংসটা রান্না করব এভাবেই। বন্ধুরা, মাংস থেকে সম্পূর্ণ তেলটাই ভালো রিলিজ হয়ে গেছে। ভালোভাবে কষে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আবারও। বন্ধুরা, এরকম ঢাকা দিয়ে মাংস কম আঁচ করে ভালোভাবে কষিয়ে রান্না করলে মাংসের টেস্টটা দারুণ হয়। মাংসটা ভালোভাবে সিদ্ধও হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এভাবে মাংসটা ঢাকা দিয়ে রান্না করার। সম্পূর্ণ মাংসটা এখন কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব। জলটা গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল নয়। ঠান্ডা জল দিলে মাংস অতটা টেস্ট হয় না, গরম জল ব্যবহার করবেন বন্ধুরা, মাংসের টেস্টটা আরো বেশি ভালো হয়। যে কোনো তরকারিতেই গরম জল দিলে তার টেস্টটা বেশি বাড়ে, তাই এখানে গরম জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এবার আমি ছোট গ্যাসে কম আঁচ করে ঢাকা দিয়ে ভালোভাবে মাংসটা আধা ঘন্টা মতো সিদ্ধ হতে দেব। বন্ধুরা, এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। কিছু কিছু ছোট ছোট টিপস আপনাদের দিয়েছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ, টাটা।